গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসার নতুন সকালের নতুন ব্লগ নিয়ে হাজির। ঘড়ির কাটায় 8:35। দেখো সকাল সকাল আজকে আমরা উঠিনি, একটু বেলা হচ্ছে উঠতে। তো দিদিভাই এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছে, আজকে বৃহস্পতিবার, কোনো পার্টি নেই, বন্ধ। আর এদিকে ময়দা মেখে রেখেছে, ময়দা আর আটা মিশ্রণ মেখে রেখেছে। এবার পরোটা করবে না রুটি করবে সেটা ভবিষ্যৎ বলবে, দেখা যাক দিদিভাই কি করে। আর এখন দিদিভাই বিছনা ঝাড়তে ব্যস্ত। তো আমি একবারে টিফিন খেয়ে বেরোবো, আসবো সেই রাত্রিবেলায়। সো আজকে বৃহস্পতিবার, দিদিভাই কী করছে, পুজো দিদিভাই দেবে না ছেলে দেবে সেটা ওরাই বলবে। সো তোমরা স্কিপ না করে দেখো, সারাদিন দিদিভাই কী করছে না করছে সবই তোমাদের সাথে শেয়ার করবে। সকাল সকাল টিফিন করছে। 10 মিনিট বাকি, আমরা চলে এসেছি খেতে। দেখো আজকে দিদিভাই কি করেছে দেখিয়ে দিই তোমাদের। এদিকে করেছে হচ্ছে রুটি, ময়দা আটা মিশ্রণের রুটি, আলু ভাজা, ডিমের অমলেট, শসা কেটেছে, চা বানিয়েছে। আর দিদিভাই তো ডিম খায় না বলে দিদিভাই ডিম নেয়নি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর দিদিভাই চুক করে খেতে শুরু করে দিয়েছে, তাই তো। আমাকে বলে ভিডিওটা করো, আমি খাই। তাহলে তুমি খাও, আমি ভিডিওটা করি, চলো। আর দিদিভাই একটা আক্ষেপ যে আমার খাবার কোনো দিন দিদিভাই দেখাতে পারে না। দিদিভাইকে বলি তুমি আমার খাবার দেখো, কোনো অসুবিধা নেই। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর বৃহস্পতিবারে দিদিভাই কী করছে, কখন কি পুজো দিচ্ছে না দিচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবে। 10টা 20 দাদাভাই বেরিয়ে যাচ্ছে। চলে আসতে হবে, মানে ওইখান থেকে বেরিয়ে যাবে কাজে। ঠিক আছে। দাদাভাই চলে গেল, এবার আমি কাজ করবো। বাবু টিভিটা বন্ধ কর। এবার আমি রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি। আমি আর ছেলে খাবো, অল্প করেই ভাত বসানো আছে। আর আমি এবার কাটাকুটিগুলো করে নেবো, করে রান্নাটা করে আবার ঠাকুর ঘরে যেতে হবে, সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। কেন ছেলে এমন ঠাকুরকে আবির দিয়েছে, পুরো ঠাকুরকে আবিরে স্নান করিয়ে দিয়েছে। তো সেইগুলো ধোবো, পরিষ্কার করবো। চলো পরে দেখা হচ্ছে। কি রান্না করছি এখনো ঠিক করিনি কিছু, তা রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। ছেলের চোখটা কচকচ করছে বলে ওকে আমি হসপিটালে নিয়ে আসলাম। আমাদের উল্টোডাঙ্গাতে আছে লায়ন্স ক্লাবের হসপিটাল, ওখানে চোখ দেখাতে, লায়ন্স কাকুরগাছি হসপিটাল, ওকে নিয়ে আসলাম চোখ দেখাতে। দেখি ডাক্তারবাবু কী বলে। সকাল থেকে চোখটা লাল হয়ে আছে, এই 2-3 দিন ধরে এটা হচ্ছে। আর আজকে কাজে যাওয়া হয়নি, একটু ভোডাফোনে কাজ ছিল, কাজটা মিটিয়ে এখানে চলে আসলাম। ডাক্তার দেখালাম, ডাক্তার বললো চোখের মধ্যে একটা কি ফুটে আছে, সেটাকে বার করতে হবে। ওর জন্য 400 টাকা লাগবে, 400 টাকা পেমেন্ট করে দিলাম। আর ওটা মানে সিরিঞ্জ দিয়ে আর কী দিয়ে যেন ওটা বার করবে, দেখা যায় কী বার করে। আর ওটা বালি টাইপের বললো কিছু, মানে কর্নিকার ওখানে থেকে আছে, সেটাকে বার করতে হবে, দেখা যায় কী হয়। এই ডাক্তারবাবু চোখ থেকে সিরিঞ্জ দিয়ে কর্নিকা ময়লাটাকে বার করে দিচ্ছে, এটা বালির কণা আটকে ছিল। এখন বাজে ঘড়ির কাঁটায় 2:30। আর আমার তো মানে কপালটা এত ভালো যে এই যে গুণধর পুত্র আমার কোলে এসেছে। হ্যাঁ,
মানে কি ঢুকলো বুঝতে পারলাম না, খচখচ করছে। প্রথমে 2 দিন বললো মা খচখচ করছে খচখচ, আজকে দেখি মনির ওইখানটায় মানে কালো মতো হয়ে রয়েছে। তা দাদাভাইকে বললাম তুমি, তাও দাদাভাই তো কাজে গেছিলো, আর তাতেই আবার ওকে ডাকলাম, ডেকে আবার ওকে বললাম তুমি আগে ইয়েতে নিয়ে যাও ডাক্তারের কাছে। তা চোখের হসপিটালে নিয়ে গেল, তো একটা বালি মতো কি একটা বেরালো, ছুঁই দিয়ে এটাকে বার করেছে। ব্যথা করছে, ব্যথা তো করবেই। কোথায় দিয়েছে ইঞ্জেকশনটা, কোথায় দিয়েছিল? একটু ব্যথা করবে, অবশ করে করে দিয়েছিল। তাই এই হচ্ছে আমার কপাল। এখন ওকে তো গা হাত পা ধুয়ে দিলাম, এবার ওকে খাইয়ে দেবো। আর ডাক্তার বলেছে ওকে মানে খাবে দাবে আর রেস্ট শোবে। বাবা কত আনন্দ, এমনি তো পড়াশোনা করে না, খাবে যাবে শোবে বাথরুম করবে। এমনি আমার ছেলে পড়াশোনা করে না, তার মধ্যে ডাক্তার বলেছে ও আরো মানে হাত পা ছেড়ে লাফাচ্ছে। ডাক্তারে এই কথাটাও শুনবে, হ্যাঁ কি ডাক্তার যদি বলতো যে তুই খাবে দাবে পড়াশোনা করতে, সেটা শুনতো না। যদি বলেছে রেস্ট, ও বলেছে ডাক্তার বলেছে রেস্ট নিতে। খাইয়ে দিই, তারপর পরে দেখা হচ্ছে। দুপুরে আমরা খেতে বসে গেছি, ঘড়ি কাটা হচ্ছে 3:45 বাজে। দেখো আছে দিদিভাই করেছে ভাত, এটা হচ্ছে ডাটা দিয়ে একটা তরকারি, আলু কুমড়ো দিয়ে তরকারি আর আলু ভাজা। পেঁয়াজ, অনেকদিন পর নিরামিষ খাচ্ছি, অনেকদিন পর না বা, ভাত আর এক তরকারি ভাত। ছেলে তো একদম বিন্দাস, ডাক্তার বলে দিয়েছে পড়াশোনা করতে হবে না, ব্যাস ওটাই এখন ধরে রেখেছে। মোড়ানো মাছ ভাজা, মার খেতে হবে, মোড়া মাছ ভাজা দিয়ে খাবে এখন ভাত। গেলে মুখ ধুতে চাটা খেয়ে নিই, তারপরে আজকে নাইটে কি করি সেটা পরে শেয়ার করবো। দেখ 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 কি পড়ছে। চাটা নেন, খেয়ে আমাকে উদ্ধার করেন। ঠাঙ্গু 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 ঠাঙ্গু। ঘড়ির কাটায় 10টা বাজতে 10 মিনিট বাকি। তো আজকে তো দেখলে দুপুরবেলা দিদিভাই ভাত করেছে আর হচ্ছে আর নিরামিষ তরকারি করেছে। তো বিকালে আবার কি হবে কি করবে না করবে, তাই ছেলে বললো একটু KFC খাবে। আর ওর আজকে চোখে লেগেছে বলে তো দেখছো চোখে কি অবস্থা, ওই জন্য KFC খাবে বলছে। আমি ঠিক আছে দাঁড়া তাহলে নিয়ে আয় KFC। তো KFC অর্ডার দেওয়া হলো, ওই গোলটার মধ্যে নাও। হ্যাঁ, তো সবাই মিলে বসে আমরা KFCর মজা নিচ্ছি। সো আজকে KFCতে দিয়েছি হট উইংস 8 পিস, 14 পিস, 8 8 16, তো 12 পিস হচ্ছে হট উইংস আর 4 পিস হচ্ছে স্মোকি চিকেন। একটা টুল দিয়ে দে, টুল দিয়ে দে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হচ্ছে। আমার জন্য হচ্ছে আমরা বড় কাকুর হচ্ছে মাজা, আর দিদিভাই ছেলে আর কাকিমার হচ্ছে ওই কি রে পেপসি নাকি থামস আপ। এই হচ্ছে আজকে আমাদের মেনু। সো গাইজ আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা খাওয়া দাওয়া করো। আর দিদিভাই দেখেছো ঝাপার ঝাপ মুখে পড়ে দিচ্ছে। সো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, সুস্থ থাকো, ভালো খাও। চলো এই চোখটা বন্ধ আছে তোমার? ডবল দেখছিস তো, ব্যাস চলো। মাংসটা ডবল দেখ, না মাংসটা ডবল দেখ, তাহলে দেখ 4টে আছে, এখন 8টা মনে হবে, বুঝলি তো? খাবার পর পেটটা ভরে যাবে।